বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিচ্ছে, সেই যুক্তিটা শুনেন। সেই যুক্তিটা হলো, প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না, তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে। সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, বাস। বাংলা আল্লাহ প্রশংসা করে দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে, তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি, তাই না? যে আমি নিজেকে ছোট মনে করছি, আরে আমি গুনাহগার, আমার কি দোয়া কবুল হবে? এটা নেক্সট সুরতে ধোঁকা। আপনার দোয়া কবুল হবে না কে বলেছে? আল্লাহ ওয়াদা করছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আর ইবলিস আপনাকে বলছে না না, তুমি গুনাহগার মানুষ, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তোমার দোয়া আল্লাহ কবুল করবে? এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না। ভাইরা আমার, ইবলিসই আমরা শুনবো না। দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয়। বান্দা যদি দোয়া করে সেটা 3 ভাবে কবুল হয়। কয় ভাবে কবুল হয়? 3 ভাবে। দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন, মিস হবে না। হালাল উপার্জনকারী দোয়া কবুল হয়। হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের মূল শর্তই সেটা। এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা নিবেদন করবেন। এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে। ভাইরা আমার, আপনি যদি দোয়া করেন, নাম্বার 1, যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন। এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। চাইছেন একটা, আল্লাহ দিয়েছেন আরেকটা, সেটাও দোয়া কবুলের পদ্ধতি। আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি নিজে জানেন না সেটা। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই, কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই। এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এটা দেন, আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন। কারণ দোয়া বান্দার বৃথা যায় না। কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে, এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব করতে থেকে আসলো। তখন বলা হবে, দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না, এটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন। তখন সে বলবে, ইস, আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখিরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম, কতই না ভালো হতো। দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল, এখানে তো অনন্ত অসীম কাল ভোগ করবো। অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের দাদা দাদি, নানা নানি, তাদের বাপ দাদা, আমাদের নিজেদের আপন, আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা, আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই, আল্লাহর শপথ করে বলছি, সবচেয়ে বড় উপায়, সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন, নামাজ পড়ে 2 রাকাত, অথবা যখন আসেন, এমনকি বিনা ওযুতেও সম্ভব, আপনি ভোর রাতে নামাজের আগে পরে অবসর সময়ে, শুক্রবারে, বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি 2 হাত তুলে, অথবা হাত তোলার সুযোগ নাই, আপনি হাঁটছেন। আমি কিন্তু এই আমল করি ভাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই, হঠাৎ বাবার কথা মনে পড়ে, আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ, আমার আব্বাজান আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন, কোনোদিন দেখি নেই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি জীবনে একটা দিনও দেখি নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে, কোনোদিন দেখি নাই। কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে, রাতে এসেছেন বাসায়, অস্থির হয়ে গেছেন, আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে। আমল কখনো ছাড়েন নাই। আল্লাহ, আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না, তার আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে। মালিক, তাহলে যেটা বলছিলাম, মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের, সেটা হল দোয়া। বেশি বেশি দোয়া, উঠতে বসতে, চলতে ফিরতে, শুইতে খাইতে, এমনকি অজু অবস্থায়, বিনা অজু অবস্থায় হাত তুলে, হাত তোলা ছাড়া একাকী যখন আছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। আল্লাহ, আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন, আমার এই আপন মানুষটা চলে গেছেন, আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন। মন খুলে দোয়া করব।
এই দোয়া মুর্দার জন্য কি পরিমাণ উপকার হয়, ইবনে মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য আর কি করতে পারি আমরা, আমি দীর্ঘ আলোচনা যাব না কারণ অনেক সময় হয়ে গেছে। মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা, দান, তার তরফ থেকে দান করতে পারি, এটা অনেক বেশি উপকারী তার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, নাম, হ্যাঁ, তুমি তোমার বাবা, তোমার মায়ের তরফ থেকে তুমি সাদাকা করতে পারো। এক সাহাবী তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে যেন একটা কুয়ার পানি, তখন পানি পান করা মরুভূমিতে, এখনো এটা অনেক বড় একটা ব্যাপার, কাউকে পানি পান করানো, পানি পাওয়া যায় না যেখানে সেখানে, তিনি গোটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান করুক আল্লাহর জন্য, সওয়াব যুক্ত হোক আমার মায়ের আমল নামায়। এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং মূল করণীয় হলো দোয়া। এর পাশাপাশি আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই। এবং এই সাদাকায় নাম ফুটানোর নিয়ত করবেন না। মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আর 5 বার নাম লেখা লিখে দিয়েছেন যেন আপনার নাম ঘোষণা হয়, তাহলে সেটা সওয়াবের আশা আপনি রাখিয়েন না। আপনি দান করবেন কার কাছ থেকে? সওয়াবের আশায়। ওই মসজিদের লোকজন জানবে, কমিটির লোকজন জানবে, মুসল্লিরা জানবে, মাহফিলের 10,000 টাকা দিয়া হুজুরকে দিয়া ঘোষণা করে মারহাবা নিয়েছেন, সবাই জানলো, এসব নিয়ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সওয়াব তো পাবেনই না, বরং লৌকিকতার কারণে, শিরকে আসগার, রিয়ার কারণে শিরকে আসগারের গুনাহ হতে পারে। এই জন্য ভাইরা, আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান সাদাকা করব। দান করা মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে। আপনি গরিব মানুষ, আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, আপনি অল্প টাকা দেন। দানের সময় নিয়ত করবেন, আল্লাহ, এই মসজিদে আমি 10 টাকা দিচ্ছি, মাদ্রাসা 10 টাকা দিচ্ছি, একটা কালভার্ট বানিয়ে দিচ্ছি, একটা গরিবকে একটা সেলাই মেশিন কিনে দিচ্ছি যার সেলাই মেশিনের দ্বারা উপার্জন হতে পারে, একজনকে একটা রিক্সা কিনে দিচ্ছি যার রিক্সায় ভাড়া চলে তাকে মালিক বানাই দিলাম। আল্লাহ, আমি একজনকে একটা জিনিস দিচ্ছি, কেন এই জিনিসটা দিচ্ছি? এটার সওয়াবটা আমি নিজে চাচ্ছি না, আমার মা যিনি মারা গেলেন, আমার বাবা যিনি চলে গেলেন, আমার স্বামী কিংবা স্ত্রী, বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন, তার জন্য আল্লাহ এটাকে সওয়াবের জন্য আপনি এটা তার পক্ষ থেকে কবুল করেন, তার আমল নামায় সওয়াবটা অ্যাড করে দিয়েন। এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দানের আমলটা, এটাকে আবার আমরা আমাদের মন মতো বানায় নিছি। কিরকম? 7 দিনে, 3 দিনে, 40তম দিনে মানুষ খাইয়ে দান করতে হবে। এই ফরম্যাট তো সাহাবা ইকরাম থেকে আমরা পাই না। হ্যাঁ, আপনি খাদ্য দান করতে পারেন মুর্দার তরফ থেকে, দোষের কিছু নাই, কিন্তু সেই খাদ্য দানটা যেন রীতিমতো আনন্দ অনুষ্ঠানের মতো দেখা না যায়। আপনি গরিব দুঃখীকে খাবার খাওয়ান, এতিমখানায় খানা দেন, আপনি গরিবদের বাড়িতে বাজার করে দেন, টাকা পয়সা দিয়ে দেন। ভাইরা আমার, কিছু কিছু আমল আছে যেগুলো আমাদের সমাজে নাই। আমি সৌদি আরবে দেখেছি যে আপনার কোন একজন মানুষ চেহারা সুরত দেখে মনে হচ্ছে উনি গরিব মানুষ, বাজার করে সুপার মার্কেটে ক্যাশের কাউন্টারে আসছে, আল্লাহর আরেক বান্দা পেছন থেকে এসে বলছে, যদি আপনি মনে কিছু না করেন আপনার বিলটা আমি দিয়ে দিতে চাই, তার বিলটা দিয়ে দেন। কত খুশি লাগে তার কাছে। আপনি বাজারে যেয়ে দেখেন বহু গরিব মানুষ আছে বারবার মাছ বাজারে যেয়ে মাছ মূলায় নিতে সাহস করে না, টাকার অভাব আছে, মাছটা পছন্দ হয়েছে কিন্তু নিতে পারে না। আপনাকে যদি আল্লাহ তৌফিক দেয়, ওই আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য আপনি তাদেরকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে গিয়ে তার পিঠে হাত দিয়ে বলেন, ভাই আপনি মনে কিছু না করলে আপনার এই মাছটার বিল আমি দিতে চাই আল্লাহকে খুশি করার জন্য। কত দোয়া পাবেন জানেন? কিছু কিছু সময় আছে যে আপনার হাজার হাজার টাকা দানের চাইতে 200-400 টাকা দানের অনেক বেশি সওয়াব হয়। একটা গরিবের বাচ্চা দেখছেন যে বারবার কোন একটা হোটেলের সামনে ঘুরছে, কিন্তু খাবার কেনার সাহস পাচ্ছে না, মুদি দোকানে যাচ্ছে, বারবার মোলামুলি করছে, নেওয়ার সাহস পাচ্ছে না, আপনি তো তাকে জিনিসটা কিনে দিলেন মুর্দার তরফ থেকে। এটা হলো সাদাকার সবচাইতে উত্তম পদ্ধতিগুলোর একটি। এছাড়া মসজিদ মাদ্রাসাতে সাদকা জারিয়ামূলক কাজ করতে পারি, মাদ্রাসা এতিমদেরকে আমরা খাওয়াই দিতে পারি। আমরা আমাদের মৃত আত্মীয়স্বজনের তরফ থেকে দান করবো, সেটা সাদাকা হোক, নগদ টাকা হোক, খাবার দাবার হোক, কোন স্থায়ী কাজে হোক, সবচেয়ে উত্তম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এটা সবচেয়ে বেশি উত্তম। সাদকায়ে জারিয়া বলতে মসজিদ মাদ্রাসার ভবন করে দিলেন, একটা কালভার্ট করে দিলেন, সমস্ত মানুষ উপকার পেল, একটা রাস্তা ভেঙে আছে, আপনার রাস্তাটা ঠিক করলেন, যত মানুষ যাবে উপকার পাবে, আপনার ওই মৃত মা বাবার সওয়াব পাবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে মৃত মা বাবার তরফ থেকে, আত্মীয় স্বজনের তরফ থেকে আমরা সাদাকা করব, দান করব, এটা অনেক বেশি উপকারী। স্থায়ী দান ভালো, আর অন্যগুলো আমরা করতে পারি, কিন্তু দিনক্ষণটি করে যে খানা খাওয়াইতে হবে এরকম কোন কালচার ইসলামে আমাদেরকে করতে বলা হয় নাই। এগুলো এসেছে শ্রাদ্ধ থেকে। শ্রাদ্ধ আমি ডিটেইল আর যাব না, গুগলে গিয়ে তারিফ বিশ্ব রপালা আকার দোয়ার পিঠে বড় দ শ্রাদ্ধ লিখে সার্চ দেন, সার্চের রেজাল্ট পাবেন, শ্রাদ্ধ কাকে বলে কি। এরপরে আমাদের মুসলমান সমাজের এই আনুষ্ঠানিকতার সাথে আপনি মেলান, আপনার দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে। আমি একবার নয়
বহুবার দেখেছি, অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি, হিন্দু ধর্মর ভাইদের তাদের ধর্মবিশ্বাস মতে শ্রাদ্ধ কিভাবে করে আপনি দেখবেন আমাদের সাথে মিলে যায়। অতএব আমরা অমুসলিমদের কোনো কাজের অনুসরণ করব না, আমাদের জন্য কোরআন এবং হাদিসই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এছাড়া মৃত ব্যক্তির তরফ থেকে আপনি ওমরা করতে পারেন, হজ করতে পারেন, এগুলো তাদের জন্য উপকার আসে। যদি আপনার তৌফিক থাকে, সেটা না পারেন, ওই যে আপনি যতটুকু পারেন ততটুকু করেন, দোয়াটা করেন। এছাড়া মুর্দাদের জন্য আমরা আর কি করতে পারি? অনেক ওলামায়ে কেরামের মধ্যে এখানে মত পার্থক্য আছে যে অন্য সব আমলই তাদের পক্ষ থেকে আমরা পৌঁছাতে পারি কিনা। যেমন কোরআনে কারীমে পড়ে তেলাওয়াতটা তাদের জন্য সওয়াব বকশিশ করলাম, সিয়াম তাদের পক্ষ থেকে রাখার কথা হাদিসে আছে, তারপরে নামাজ পড়ে আমি এটা সওয়াবটা তাদের জন্য বকশিশ করলাম, এটাও জায়েজ আছে। তবে অনেক আমাকে সেখানে ভিন্ন মত পোষণ করেন। তো আমরা মুর্দাদের জন্য বেশি বেশি করে, বিশেষ করে দোয়া এবং সাদাকা, এর পাশাপাশি অন্যান্য যে আমালগুলো সওয়াব রেচানি করা যায় সেগুলো আমরা বেশি বেশি করব, চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।